হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো দুপুর 3:30 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছিলাম, করলাম। সকাল থেকে তো অনেকটাই ব্যস্ত ছিলাম। তো সকালে যেমন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তো দোকানে গেলাম। দোকানে তো দেরি হয়ে গেছিলো আজকে উঠতে, অলরেডি একটা কাস্টমার চলে এসেছিল দোকানে, এসে ডাকলো, তারপরেই উঠলাম। উঠে তারপরে তাকে মাল দিয়ে দোকান খুললাম। দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে গেলাম দিদিকে নিয়ে তোমার ওই যে বললাম যে কোর্টের ব্যাপারে একটা সই করানোর আছে, সেখানে গেলাম। সেখান থেকে এসে তারপরে দোকানে ছিলাম। তারপরে এই যে 1টার দিকে দোকান বন্ধ করেছি, বন্ধ করে আবার ব্যাংকে গেলাম। ব্যাংকে তোমার দিদির টাকা তোলার ব্যাপার ছিল, ওর জন্যতে এবার একটু আগে না গেলে আবার লাঞ্চ টাইম পড়ে গেলে সেই আবার 3টের পর, ওর জন্যতে একটু তাড়াহুড়ো করে যাই এই বেলাটায় যেদিনকে ব্যাংকে যাওয়ার থাকে। তো ওখান থেকে কাজ মেটালাম, টাকা তুললাম, তুলে তারপরে গেলাম 2 জায়গায় দোকানের মাল নিলাম। যেহেতু বেরোলাম, ভাবলাম যে একেবারে কটা মাল নিয়ে যাই। দিদিকে নিয়েই একেবারে মালগুলো নিয়ে তারপরে বাড়িতে আসলাম। যেহেতু আমাদের এখানে ওই যে অষ্টম পর তোমাদেরকে বললাম যে 4 দিনের অনুষ্ঠান আছে বড়, তো তার জন্য দোকানে এক্সট্রা মাল আনতে হচ্ছে কিছু। তো তার জন্যতে তোমার মানে প্রতিদিনটাই ইম্পর্টেন্ট এরকম একটা ব্যাপার। তো ওর জন্য কম বেশি করে একসাথে তো অনেক মাল আনতে পারি না, বাইকেই সব কিছু আনতে হয়। ওর জন্যেতে তোমার যখনই বেরোই টুকটাক কিছু নিয়ে আসার চেষ্টা করি। তো আজকেও তেমনই বেরিয়েছিলাম, ভাবলাম যে কিছু মাল নিয়ে একেবারে বাড়িতে। তো একেবারে তাই কিছু মাল নিয়ে আসলাম বাড়িতে। এসে তারপরে চান করলাম, চান করে পুজো দিলাম। আর ওখানে দিদিকে তোমার একটা ওই আমুল কুল কিনে দিয়েছিলাম, ওই যে 30 টাকার যে কাঁচের বোতলগুলো হয় আমুল কুলের, ওইগুলো একটা দিদিকে দিয়েছিলাম আর একটা বাড়ি নিয়ে এসেছিলাম মার জন্যে। তো মাকে এনে দিলাম, দিয়ে তারপরে তোমার উপরে এসে সব ব্যাংকের বই, তারপরে আধার কার্ড সব জন্য মানে গুছিয়ে রাখলাম। রেখে ঘরদোরটা গুছিয়ে চান করতে গেছিলাম। চান করে এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করতে গিয়ে আর একটা বড় ঘটনা ঘটে গেল। মা তো পড়ে গেছিল, মানে পড়ে যাচ্ছিল প্রায়, খাওয়ার থালাটা নিয়ে আসছিল, ঢুকছিল তখনই আসলে মা বলি না যে শরীরটা খুবই খারাপ আর শরীরটা তো খুব দুর্বল। ওর জন্যতে যখন তখনই মানে ওরকম হয়ে যায়, সমস্যা হয়। তো বলছে শরীরের মধ্যে কেমন কাঁপছে, ওর জন্যতে বেড়াও হয়ে যায় খেতে খেতে। তো আগে খেয়ে নিতে বললে খাবে না, সেই আমরা যখন সবাই খাবো তখনই খাবে। তো কি বলবো বলো, তো তার জন্যতেই পড়ে যাচ্ছিল। তো আমি ছিলাম, সঙ্গে সঙ্গে ধরলাম, তাও কিছু হয়নি ঠাকুরের কৃপায়, মানে অসুবিধা হয়নি কিছু। পড়লে মাথা টাথায় লাগলে আবার আর এক সমস্যা হতো। এই তো যাই হোক, তারপরে এই খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, লাউ ঘন্ট আর আলু পটল চিংড়ি। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম। আর এখন এই যে তোমার দেখো মেঘ মেঘ করেছে, আকাশটা এরকম মানে আছে, এখন একটা মেঘ মেঘ মতো করেছে, জানি না বৃষ্টি হয় কিনা। গরম তো লাগছে সেরকম ভ্যাপসা টাইপের। ওই 11টা 11:30 দিকে একবার হালকা হালকা মানে ছিটছিটে বৃষ্টি মতো হয়েছিল, রোদ্দুর ছিল তার মধ্যে একটু ছিটছিটে বৃষ্টি মতো হলো। তো তখন তো হয়নি, এখন আবার বৃষ্টি আসে কিনা জানি না কি হয়। আর এই যে এখানে ব্যাগটা গুছিয়ে রেখেছি, এই যে তোমার এর মধ্যে ওই দিদির একটা কুর্তি আছে, এই কুর্তিটা একটু সাইড গুলো মারতে হবে। ওর জন্য তো ওই দোকানের সামনের বাড়িতে একটা কাকিমা মারে, মানে মেরে দেবে, ওই কাকিমার কাছে সেলাইয়ের কাজ করে ওই কাকিমা, তো ওনার কাছে দেবো মারতে। তো 2-3 দিন ধরেই ঘরে পড়ে রয়েছে, নিয়ে যাওয়া হয় না, তার জন্য আজকে মনে করে এখানে বের করে রাখলাম। দোকানে যাব যখন নিয়ে যাব তার জন্য। ঠিক আছে, তো দেখো এই যে এখানে আমার বিছানা করা হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে। অলরেডি তো 3:30 বেজেই গেছে। আর এই দেখো, এই যে 2 দিন ধরে এই যে পায়ের এইখান থেকে একদম এই যে মাজার এইখান থেকে পুরো পাড় এই একদম নিচ অব্দি মানে কি বিশ্রী যন্ত্রণা করছে, ব্যথা করছে, জানি না। মানে শুয়ে বসে থাকলে হালকা হচ্ছে, আর হাঁটলে তো বেশি হচ্ছে, হাঁটতেই পারছি না যেন, এরকম একটা ব্যাপার। খুবই যন্ত্রণা হচ্ছে পাটায়। মানে আসলে তোমার ওই যে আমার মনে হচ্ছে ওই বৃষ্টির দিনকে তোমার ওই যে রাত্রিরে বৃষ্টি হলো, তোমাদেরকে বললাম না যে ওই এলআইসির টাকা দিতে যাচ্ছিলাম, ওই সময়টায় না পড়ে যাওয়ার মতো মানে একটা জায়গায় রাস্তায় স্লিপ ছিল, পাটা অনেকটা টেনে গেছিল, পড়িনি বাট পাটা টেনে গেছিল। ওই যে প্রেশারটা পড়েছে ওর থেকেই মনে হয় লেগেছে। তো ভলিনি স্প্রেটাও খুঁজে পাচ্ছি না, ওয়ার্ড্রপে কোথায় রয়েছে। এবার ভলিনি স্প্রেটা একটু ভাবছিলাম দিয়ে দেখবো, বাট দেখে আর একবার খুঁজে দেখবো, দেখে একটুখানি দেবো, কারণ একদম হাঁটাই যাচ্ছে না। এই যে বসে আছি তাও কিন্তু যন্ত্রণা হচ্ছে কম বেশি, আর হাঁটলে তো বেশি হচ্ছে, তারপর হাঁটাও যাচ্ছে না খুব একটা। তো তার জন্যতেই দেখি ওই ভলিনি মলমটা পেলে যদি একটু দেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। আর ব্লগটাও এখান থেকেই শুরু করলাম, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11টার মতো। তো অনেক বাদেই তোমাদের সামনে আসলাম, সেই যে দুপুরে ব্লগ স্টার্ট করেছিলাম।
তো তারপরে তো রেস্ট নিলাম, দেখলে তো রেস্ট নেবো বললাম তোমাদেরকে। তো রেস্ট নিয়ে তারপরে বিকেলে উঠে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে তারপরে দোকানের মাল গোছানোর ব্যাপার ছিল, তো হলো তোমার যেহেতু ওর জন্য আর বিকেলে একবার ভেবেছিলাম যে একবার সামনে আসবো, তো তারপরে আর আসা হয়ে ওঠেনি। দোকানে চলে গেছিলাম, দোকানে গিয়ে তারপরে মনে পড়লো, তো তার জন্য তো আর আসা হয়নি বিকেলে। তো তারপরে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব মাল গুছালাম, মাল গুছিয়ে নিয়ে তারপরে হলো তোমার বসেছিলাম। তারপরে মানে দোকানে কাস্টমার আসছিল, মাল দিচ্ছিলাম। তারপরে ছোদ্দা ফোন করলো, ছোদ্দার সাথে কতক্ষণ কথা হলো ওই কালকের ব্যাপার নিয়ে। কালকে যে কাকিদের অ্যানিভার্সারি ছিল সেই সব নিয়েই কথা বলছিল। যে বলছিল যে এরকম তুই জামা কাপড় দিয়েছিস, কাকা কাকির খুব পছন্দ হয়েছে, মানে ওরাও ফোন করে বলেছে ওকে। তারপরে হলো তোমার বলছিল যে ওই যে হলো তোমার আমি ওখানে নেই, তুই আছিস বলে, তাও তুই সব অ্যারেঞ্জমেন্টগুলো করলি বলে মানে এইরকমভাবে হলো, না হয়তো এইভাবে হতো না। সত্যি মানে আমি একা থাকলে হয়তো এখান থেকে শুধু একটা কেকই অর্ডার করে দিতে পারতাম, বাট আর কিছুই হতো না, এটাই। তো এইসব বিষয় নিয়ে আর একটু টুকটাক বিষয় নিয়ে সব বিষয় নিয়েই কথা হলো কতক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো। তো তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে নিয়ে তারপরে হলো তোমার ওই যে বৃষ্টি শুরু হলো সন্ধ্যের পর থেকেই। তো হুট করে মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, তারপরে প্রায় অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, 1-1.5 ঘন্টা মতো। আর পুরো ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর বেশ হলো তোমার বৃষ্টি হচ্ছে। ওর মধ্যেই বৃষ্টির মধ্যেই দিদিটা গেছে চা নিয়ে দিতে আমাকে। আমি বললাম যে বৃষ্টিটা আসার আগে তুই চাটা করে নিয়ে দিয়ে যেতে পারতিস, তাহলে আর অসুবিধা হতো না। এবার বৃষ্টির মধ্যেও পরে এসছে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তখন, আর সেই বৃষ্টির মধ্যেও ভিজতে ভিজতে গেছে চা দিতে। আমি বললাম তাহলে আসার কি দরকার ছিল, পরেই আসতে পারতিস। আর সেই বৃষ্টি কমেছে প্রায় 8:30-9টার দিকে গিয়ে, 7:30 6:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর প্রায় 8:30-9টা অবধি বৃষ্টি হয়েছে। তারপরে গিয়ে কমবে, এখন আর বৃষ্টি হচ্ছে না কিছুই। তো হলো তোমার তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম ভাত আর আলু পটলের তরকারি। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু বড়দাদের ঘরে গেছিলাম, এমনিই গেছিলাম, অনেকদিন যাওয়া হয় না। তো ভাবলাম এখন আর যেহেতু টাইমও পেয়ে উঠছি না, মানে ডেলি দেখছো বেরোতে হচ্ছে কম বেশি, তো তারপরে আর রাত্রিরেও এনার্জি দেয় না, সব দিন হয়ে ওঠে না। তারপর ওদের ঘরে গেলে একটু রাত হয়ে যায়, তারপরে এসে আমার যেহেতু রাতে গাছে জল দেওয়ার ব্যাপার থাকে, ওর জন্য ওই যে অত রাতে এসে ছাদে যেতেও ভালো লাগে না, গাছগুলোতেও জল দেওয়া হয় না। ওর জন্য আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ভাবলাম যে ওয়েদারটা নর্মাল আছে, আজকে তো জল না দিলেও হবে, ওর জন্য তাহলে একটু ওদের ঘর থেকে ঘুরে আসি। তাই এই যে ঘুরে এখন আসলাম। তো এখন এসে যে বিছানা করে নিয়েছি, ঘরদোরে জামা প্যান্ট মেলা ছিল কিছু, সেগুলো সব তুললাম, তুলে ভাঁজ টাজ করে নিয়েছি, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তার জন্যই আসলাম ব্লগটাও শেষ করতে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।